Dear learners, Assalamualaikum. Welcome to my channel Rebeka English tutorial and welcome to everybody. Thanks for subscription. যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে মেনি থ্যাঙ্কস অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে যাতে করে ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যাও। তো আজকে আমাদের নিত্যদিনের কাজের মধ্যে অ্যাট ফার্স্ট আমরা যেটা করছি সেটা হলো ওয়ার্ড মিনিং। সো লেটস ডিসকাস ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং আমরা আজকে শুরু করছি ইনফ্যান্ট দিয়ে। ইনফ্যান্ট ঠিক আছে। ইনফ্যান্ট হলো এই শব্দটি হচ্ছে নাউন, এটার অর্থ হচ্ছে শিশু। ইনফ্যান্ট মিন্স শিশু বা অপ্রাপ্ত বয়স্ক। ঠিক আছে। আবার আমরা যদি লিখি ইনফ্যান্সি, ইনফ্যান্ট হলো শিশু, আমরা যদি লিখি ইনফ্যান্সি সিওয়াই, এটাও কিন্তু নাউন হবে, তবে এটার অর্থটা হয়ে যাবে ইনফ্যান্সি মিন্স শৈশব। ইনফ্যান্সি মিন্স শৈশব। আবার আমরা যদি এটাকে ইনফ্যান্সি থেকে ইনফ্যান্টিলিজম করি, দেখো ইনফ্যান্টিলিজম মিন্স মানে ইনফ্যান্টিলিজমটাও একই জিনিস, তবে এটা তোমাদের কীরকম বুঝাবে যে মানে অপরিণত একটা অবস্থা, অপরিণত অবস্থা, এটাও কিন্তু নাউন। ঠিক আছে। আবার ধরো আমরা যদি লিখি ইনফ্যান্টিসাইড, ধরো ইনফ্যান্টিসাইড ইনফ্যান্টিসাইড শব্দটির অর্থ হচ্ছে মানে এটাও নাউন, তবে এটার অর্থ হবে শিশু হত্যা। শিশু হত্যা। ঠিক আছে। আবার যদি আমরা লিখি ইনফ্যান্টাইল, ইনফ্যান্টাইল শব্দটির অর্থ হচ্ছে বালকীয়, এটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ। যেমন আমরা লিখতে পারি ইনফ্যান্টাইল, না আমরা ইনফ্যান্টাইল ডিজিজও লিখতে পারি। ইনফ্যান্টাইল অর্থাৎ ইনফ্যান্টাইল ডিজিজেস, DISEASES অর্থাৎ শিশু রোগ। ইনফ্যান্ট্রি, আবার ইনফ্যান্ট্রি মিন্স পদাতিক, এটাও নাউন, পদাতিক সৈন্যবাহিনী। আবার দেখো ইনফ্যামি, ইনফ্যামি হলো কুখ্যাতি। আবার যদি আমরা লিখি ইনফেমাস, ঠিক আছে, এটা কিন্তু কুখ্যাত। ফেমাস খ্যাত, ইনফেমাস কুখ্যাত, ইনফ্যামি কুখ্যাতি, এটা হচ্ছে নাউন। ঠিক আছে। আমরা লিখতে পারি ইনফেমাস ট্রেডর, লিখতে পারি যে কুখ্যাত প্রতারক এরকম, তাই না? ইনফেমাস ট্রেডরও আমরা লিখতে পারি। ইনফেমাস বিহেভিয়ারও লিখতে পারি, VIOUR, অথবা ট্রেডরও লিখতে পারি, ট্রেডর, তাই না? তাহলে ইনফেমাস বিহেভিয়ারও হতে পারে, ইনফেমাস ট্রেডরও হতে পারে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভের কাজ করবে আর এটা নাউনের কাজ করবে। তাহলে ইনফ্যামি কুখ্যাতি, অর্থাৎ ইনফেমাস হলো কুখ্যাত, ফেমাস মানে খ্যাত,
আর ইনফ্যামি হলো কুখ্যাতি। এখন এখানে দেখো আমরা 8টা ওয়ার্ড লিখেছি, ওয়ার্ডগুলো প্রায় পাশাপাশি, একই অর্থ প্রকাশ করে। অ্যাট ফার্স্ট আমরা জেনে নিব ইনফ্যান্ট। তাহলে ইনফ্যান্ট মিন্স শিশু বা অপ্রাপ্তবয়স্ক। আবার ইনফ্যান্সি যখন হবে, এটাও কিন্তু নাউন। ইনফ্যান্টও নাউন, ইনফ্যান্সিও নাউন। এটার অর্থ হবে কিন্তু তখন শৈশব। ইনফ্যান্সি হলো শৈশব। আবার যখন ইনফ্যান্টালিজম যখন হবে, তখন কিন্তু হবে অপরিণত অবস্থা। এটাও কিন্তু শিশুত্ব মানে বোঝায়, অপরিণত অবস্থা। আবার যদি আমরা লিখি ইনফ্যান্টিসাইড মিন্স শিশু হত্যা। তাহলে ইনফ্যান্টিসাইড হলো শিশু হত্যা। আবার যদি আমরা লিখি ইনফ্যান্টাইল মিন্স বালকীয়, তখন কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, যেমন আমরা লিখতে পারি ইনফ্যান্টাইল ডিজিজেস, শিশু রোগ। আবার ইনফ্যান্টাইল ডিজিজেস, ইনফ্যান্টাইল শব্দের সঙ্গে যখন আমরা ডিজিজেস যোগ করব, তখন সেটা হবে শিশু রোগ। আবার ইনফ্যান্ট্রি, এটার কিন্তু অর্থ হয়ে গেল পদাতিক সৈন্যবাহিনী। দেখো শব্দগুলো প্রায় কাছাকাছি, কিন্তু অর্থগুলোও কাছাকাছি বলা যায়। যেমন তোমার ধরো শিশু, এটাও নাউন। শৈশব, এটাও নাউন। অপরিণত অবস্থা ইনফ্যান্টিলিজম, এটাও নাউন। আবার শিশু হত্যা, এটাও নাউন। দেখা যাচ্ছে সবগুলি নাউন। অ্যাডজেক্টিভ একটি, সেটা হলো ইনফ্যান্টাইল। ইনফ্যান্টাইলের পরে আমরা কোন নাউন, কারণ অ্যাডজেক্টিভ কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। আমরা যদি ডিজিজেস লিখি ইনফ্যান্টাইল ডিজিজেস, তাহলে অর্থ হয়ে যাবে শিশু রোগ। আবার ইনফ্যান্ট্রি, এটাও কিন্তু নাউন। দেখো পদাতিক সৈন্যবাহিনী, মোটামুটি সবগুলো আমাদের এখানকার নাউন। আবার ইনফ্যামি কুখ্যাতি, আবার ইনফেমাস কুখ্যাত। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ওয়ার্ড মিনিং। আমি আশা করছি ওয়ার্ড মিনিংগুলো পাশাপাশি, যেহেতু শব্দগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবা, আমি চেষ্টা করেছি একটা শব্দ কিভাবে বিভিন্নভাবে কনভার্ট করা যায় আর কি। নাউন একই শব্দ দেখা যাচ্ছে, এখানে ইনফ্যান্ট, এখানে ইনফ্যান্সি, এটা শিশু, এটা শৈশব। আবার ইনফ্যান্টিলিজম, এটা অপরিণত অবস্থা, তো শিশু, অপ্রাপ্তবয়স্ক একটা অবস্থা। দেখা যাচ্ছে সবগুলো মোটামুটি নাউন। অ্যাডজেক্টিভ আছে এখানে 2টা, নাম্বার 8 আর এখানে নাম্বার 5, এই 2টা হলো অ্যাডজেক্টিভ, বাকি সবগুলোই কিন্তু নাউন। এজন্য আমরা দেখা যাচ্ছে যেহেতু অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে, সেজন্য আমরা এখানে একটা করে ব্যবহার করে দেখিয়েছি। ইনফেমাস বিহেভিয়ার বা ইনফেমাস ট্রেটর আমরা ইউজ করতে পারি, কুখ্যাত, তাই না? অর্থাৎ খারাপ ব্যক্তি, সেক্ষেত্রে আমরা ইনফেমাস শব্দটা ইউজ করতে পারবো। তাই ছিল আজকে আমাদের ওয়ার্ড মিনিংয়ের উপর ডিসকাশন। আশা করি তোমরা এনজয় করেছো। দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ভিডিওতে, নতুন ওয়ার্ড মিনিং নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।